আসসালামু আলাইকুম। আমি ডক্টর রাশেদুল আমির, সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জারি, রংপুর মেডিকেল কলেজ হসপিটাল। আজকে আমরা একটি অত্যন্ত জটিল এবং টেকনিক্যাল অপারেশন করতে যাচ্ছি। যেই অপারেশনটার নাম হলো নি রিপ্লেসমেন্ট উইথ মেগা প্রস্থেসিস। আমাদের আজকের রুগী রাব্বি 21 ফেব্রুয়ারি 2025 সালে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে তার হাঁটু এবং উরুর হাড় ক্ষতিগ্রস্ত হয় এবং সে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে আসে। আমরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যথাযথ চিকিৎসা শুরু করলে সে রংপুর মেডিকেল কলেজ থেকে আবার তার বাড়িতে ফিরে যায় চিকিৎসার জন্য, এবং বাড়িতে ফিরে যাওয়ার কারণে চিকিৎসাটা সঠিকভাবে আমরা করতে পারিনি। পরবর্তীতে তার পায়ে পচন ধরে এবং তার উরুর হাড়ের প্রায় অর্ধেক অংশ আমাদেরকে কেটে ফেলতে হয় এবং তার হাঁটুর হাড়েরও প্রায় বেশিরভাগ অংশই কেটে ফেলতে হয়। রাব্বি অত্যন্ত সুন্দর সুঠাম শরীরের একজন ছেলে, মাত্র 22 বছর বয়স। তো এরকম পরিস্থিতিতে অতীতে আমরা সাধারণত হাড় না থাকলে পা কেটে বাদ দিতাম। তো রাব্বির প্রচণ্ড আগ্রহ এবং তার পরিবারের ইচ্ছার কারণে আমরা আজকে এই জটিল অপারেশনের সিদ্ধান্ত নেই, যার মাধ্যমে রাব্বির পাটা আমরা বাঁচানোর চেষ্টা করব যেন সে এই পাদে হাঁটতে পারে, আপনার আমার মতো স্বাভাবিকভাবে হাঁটতে পারে। এই জটিল অপারেশন শুরু করব। এই ধরনের অপারেশন আমরা বাংলাদেশে 2012 সালে প্রথম শুরু করি রংপুর শহরে। তখন আমরা ভারত থেকে কাস্টম মেড প্রসেস, মানে রুগীর জন্য যেই যন্ত্রটা আমরা লাগাবো সেটা বানায় নিয়ে এসে করেছিলাম। পরবর্তীতে বাংলাদেশে ঢাকায় এটা শুরু হয় 2018 সালে। আর আজকে রংপুরে আমরা প্রথম মেগা প্রস্থেসিস দিয়ে এই ধরনের অপারেশন করতেছি। আশা করি রাব্বি সুস্থ শরীরে বাড়ি ফিরে যাবে। এতক্ষণ আমরা হাঁটুর মধ্যে যে নষ্ট হাড়গুলো ছিল এগুলো কেটে বাদ দিলাম, যেন এখানে আমরা কৃত্রিম হাঁটুর অংশটুকু বসাতে পারি। আর উরু অস্থির যেইটুকু মাথা ছিল সেই মাথাটুকু আমরা মাংসের ভিতর থেকে খুঁজে বের করলাম, যেন উরুর ওখানে যে হাড়টা ছিল, যেটাকে আমরা ফিমার বোন বলি, ফিমার বোনের প্রায় অর্ধেক অংশ নাই, সেই অর্ধেক অংশ আমরা কৃত্রিমভাবে হাড় প্রতিস্থাপন করব। এখন আমরা আমাদের উরুর হাড়ের যে প্রতিস্থাপন এবং হাঁটুর প্রতিস্থাপনের যে প্রস্থেসিস বলি, কৃত্রিম অংশ, সেটা বসানোর জন্য আমাদের সার্জিক্যাল ফিল্ড অপারেশনের জায়গাটা প্রস্তুত করেছি এবং এখানে যত মরার হাড় ছিল, সব পচনশীল টিস্যু ছিল, সব কিছু আমরা এখান থেকে সরিয়ে ফেলেছি এবং এখন আমরা কৃত্রিম উরু অস্থি এবং হাঁটুর অংশ প্রতিস্থাপন করব। হয় না? সাইড দিয়ে দেন, কিভাবে বেসমেন্টের সাইড দিয়ে দেন, ওই সারফেস অনুযায়ী আপনি দেন না। আমরা এখন এইটা কৃত্রিম হাড়ের অংশ এবং হাঁটুর অংশ, উরুর হাড়ের কৃত্রিম অংশ এবং হাঁটুর অংশ প্রতিস্থাপন করছি। উরুর হাড়ের যেইটুকু অংশ এই রুগীর নষ্ট হয়ে গেছিলো সেটুকু আমরা কেটে ফেলাই দিয়েছি এবং এখন এই উরুর হাড়ের এতদূর অংশ আমরা প্রতিস্থাপন করব এবং সেই সাথে নি জয়েন্ট মানে হাঁটুর অংশটাও আমরা লাগাই দিচ্ছি। দেখো
আমার সাথে আমার ওটি মেম্বার হিসেবে আছে ডাক্তার অর্ণব, অ্যানেস্থেসিওলজিস্ট ডাক্তার হাবিব এবং ওটির অন্যান্য সদস্যবৃন্দ। আমরা আজকে রাব্বির 22 বছর বয়স, পঞ্চগড় থেকে আসছে। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে তার উরুর অস্থির অর্ধেক অংশ এবং হাঁটু ক্ষতিগ্রস্ত হয়ে নষ্ট হয়ে যায়। আজকে আমরা তার উরুর হাড়ের অর্ধেক অংশ এবং হাঁটু প্রতিস্থাপন করলাম এবং যে প্রতিস্থাপন প্রক্রিয়ায় অপারেশনটা সম্পন্ন হলো এটার নাম হলো মেগা প্রস্থেসিস ইমপ্ল্যান্টেশন এবং এই মেগা প্রস্থেসিস 2012 সালে আমরা রংপুরে প্রথম শুরু করি, তারপরে 2018 সাল থেকে বাংলাদেশে ঢাকায় শুরু হয়। আজকে রংপুরে আমরা পুনরায় মেগা প্রস্থেসিস স্থাপন করলাম। আশা করি আমাদের রাব্বি স্বাভাবিকভাবে হাঁটতে পারবে। মনে হয় আমি ডাক্তার রাশেদুল আমির, সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জারি, রংপুর মেডিকেল কলেজে কর্মরত আছি। আজকে আমরা রংপুরে একটি যুগান্তকারী অপারেশন করেছি। আজকে আমরা এই মেগা প্রস্থেসিসের মাধ্যমে রংপুরে মেগা প্রস্থেসিস অপারেশনের বাংলাদেশে প্রাপ্ত ইমপ্ল্যান্ট দিয়ে মেগা প্রস্থেসিস অপারেশনের শুভ সূচনা করলাম। তো মেগা প্রস্থেসিসের ইতিহাস বাংলাদেশে খুব বেশি দিনের না। আগে বাংলাদেশে মেগা প্রস্থেসিস পাওয়া যেত না। আমরা 2012 সালে প্রথম বিদেশ থেকে মেগা প্রস্থেসিস নিয়ে এসে রংপুরে এটা প্রতিস্থাপন করেছিলাম, কিন্তু তাতে অনেক জটিলতা ছিল। যেহেতু বাংলাদেশে পাওয়া যেত না, বিভিন্ন সাইজের আমরা সাইজগুলো মিলাতে পারতাম না। তো এখন বাংলাদেশে 2018 সালের পর থেকে মেগা প্রস্থেসিস পাওয়া যাচ্ছে। এর মাধ্যমে রাব্বি ইসলামের হাঁটুর হাড় এবং উরুর যে হাড় আছে, আমরা যাকে ফিমার বোন বলি, এই উরুর হাড়ের অর্ধেক অংশ প্রতিস্থাপন করে আমরা কৃত্রিমভাবে হাঁটু এবং উরুর হাড় প্রতিস্থাপন করেছি এবং তার উরুর প্রায় অর্ধেক হাড় ছিল না, শুধুমাত্র মাংস দিয়ে কাভার ছিল। তো এই প্রতিস্থাপনের ফলে সে এরকম কৃত্রিম একটা যন্ত্রের মাধ্যমে হাড় এবং হাঁটুর কাজ করতে পারবে এবং সে চলাচল করতে পারবে, সেই ব্যবস্থা আমরা করেছি। এই ধরনের অপারেশন অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অত্যন্ত টেকনিক্যাল। আমরা রাব্বি ইসলামকে এই সম্পর্কে বলার পরও সে, যেহেতু আমাদের এর আগে এসব করার অভিজ্ঞতা ছিল এবং আমরা রংপুরে নি রিপ্লেসমেন্ট অনেক করছি, আপনারা এর আগেও দেখেছেন, সেহেতু রাব্বি ইসলাম আমাদের উপরে আস্থা রাখে। আমরা যদিও তাকে বলেছিলাম যে আপনি বিদেশে গিয়ে অপারেশন করতে পারেন বা উন্নত জায়গায় যেতে পারেন, কিন্তু সে আমাদের উপর আস্থা রেখে আমাদের এখানেই অপারেশন করতে সে ইচ্ছা জ্ঞাপন করে এবং তার পরিবার আমাদেরকে অনুরোধ করে এখানে করে দেওয়ার জন্য। তো তাদের অনুরোধে এবং তাদের আমাদের উপর আস্থার কারণে আমরা অপারেশনের সিদ্ধান্ত নিই এবং আজকে অত্যন্ত সফলভাবে কোনো রকম জটিলতা ছাড়াই তার অপারেশন আমরা শেষ করতে পেরেছি। আমাদের এখানে যে আমরা ডাক্তাররা, আমাদের মেডিকেল স্টাফ, আমাদের ক্লিনিক, এগুলোর বিল তো অনেক কম, কিন্তু যে কোনো ধরনের অপারেশন চিকিৎসা খরচ বিদেশে অনেক বেশি। একজন সার্জন এই ধরনের অপারেশন করতে বাইরের দেশে 20 থেকে 25 হাজার ডলার নেয়, সেখানে আমাদের দেশে আমরা তো 20-25 হাজার ডলার হিসাব ধরলে সেটা 20-25 লাখ একটা পেমেন্ট হয়ে যায়। হ্যাঁ, তো সেই হিসেবে আমাদের রংপুরে তো আমরা সেটা তাদের 20 ভাগের 1 ভাগ পেমেন্ট নিচ্ছি। এই হিসাবে হসপিটাল কস্ট, একটা রুগী যদি
আপনার ঢাকায় থাকে, হসপিটালের পার ডে খরচ 5 থেকে 6 হাজার টাকা খরচ হয় একটা ন্যূনতম স্ট্যান্ডার্ড হসপিটালে। সেখানে রংপুরে আমাদের খরচ 1.5 থেকে 2 হাজার টাকার বেশি হয় না হসপিটালগুলোতে। আর ওষুধ তো এখানে সারা বাংলাদেশে ওষুধের দাম একই রকম। এই দুইটা খরচই মেনলি পার্থক্য তৈরি করে দেয়। হ্যাঁ, বিদেশে করলে আমাদের এখানে যেরকম এই ধরনের অপারেশনগুলোর ফলো আপটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, মানে অপারেশন পরবর্তী চিকিৎসাগুলো এবং অপারেশন পরবর্তী নার্সিংগুলো, যেটা ডিরেক্ট একজন সার্জন এবং আমাদের যারা কম্পিটেন্ট স্টাফ আছে তাদের তত্ত্বাবধানে খুব নিবিড়ভাবে করতে হয়। এখন একটা অপারেশন যদি একটা রুগী সিঙ্গাপুরে করে আসলো বা একটা ভারতে করে আসলো, সে তো 2 সপ্তাহ পর পর ওই দেশে যেতে পারবে না। সাধারণত এইসব ক্ষেত্রে ফিজিওথেরাপিটা অনেক জরুরি এবং ফিজিওথেরাপির অগ্রসর কিভাবে হচ্ছে সেটাও আমাদেরকে অবজার্ভ করতে হয়। তো এই জন্য এই অপারেশনগুলো যদি কাছাকাছি কোথাও করা যায় তাহলে রুগী আমাদের সাথে খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করতে পারে। কোনো কমপ্লিকেশন বা কোনো সমস্যা তৈরি হলে সে দ্রুতই আমাদের কাছে আসতে পারে, আমরা সেটা খুব দ্রুত তার সমাধান করতে পারি। কিন্তু এটা যদি একটা ব্যারিয়ার থাকে, একটা দেশের ব্যারিয়ার থাকে, তাহলে রুগী তো সহজে বিদেশে যে দ্রুত কোনো সমাধান পায় না। এই জন্য দেশে এবং বিশেষ করে রংপুরে এই অঞ্চলের রুগীরা আমাদের কাছে যত সহজে পৌঁছাতে পারে, এই অঞ্চলের রুগী অত সহজে ঢাকা বিদেশে সহজে পৌঁছাতেও পারবে না। আমি রংপুর মেডিকেল কলেজ হসপিটালে আমার অফিস টাইমে সকাল 8টা থেকে 2টা পর্যন্ত ওখানে আমার দায়িত্ব পালন করি। তারপরে পরবর্তীতে আমার ব্যক্তিগত চেম্বার আইডিয়াল হেলথ সিটি, ধাপ পুলিশ ফাঁড়ির পাশে, এখানে বিকাল 4টা থেকে রাত 11টা পর্যন্ত।